কেন নাজুক সেটা আগে বলি। প্রথম কথা হচ্ছে, গত 15 বছরে মানুষের অর্থ একটা লুটেরা শ্রেণীর কাছে যে জমা হয়েছে। যারা সৎভাবে জীবনযাপন করেছেন তারা তাদের স্বাভাবিক জীবনযাপনের পরে বিনিয়োগ করার মতো কোনো সঞ্চয় হয় নাই। মানুষ বিনিয়োগ করে হচ্ছে তার আয় থেকে খরচ বাদ দেওয়ার পরে যে সঞ্চয়টা থাকে সেই সঞ্চয় টাকাটা, সেটা সে ব্যাংকে রাখে, এফডিআর করে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন কারণে, দুর্নীতির কারণে তাদের হাতে টাকা নেই। যাদের কাছে টাকা ছিল তারা এখন দেশের বাইরে গা ঢেকে আছে, পলানো অবস্থায় আছে। শেয়ার বাজারে আবার বিনিয়োগ করতো ব্যাংকগুলো। ব্যাংকের তার একটা অংশ, মার্কেট যদি ভালো থাকে, ব্যাংকের কাছে যেহেতু হাজার হাজার কোটি টাকা থাকে, সে মনে করে যে একটা শেয়ার ভালো, দাম বাড়বে, একটা একটা ব্যাংক 10,000 20,000 কোটি টাকা ইনভেস্ট করার কোনো কঠিন কাজ ছিল না, বা 5-10,000 কোটি টাকা। এখন সব ব্যাংকগুলো, সব লিজিং কোম্পানিগুলো আপনার চেকের টাকাই দিতে পারতেছে না, কোথায় শেয়ার বাজারে বিনিয়োগ করবে? সুতরাং শেয়ার বাজারে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ করার সুযোগ এখন নাই, তাদের হাতে টাকা নাই, সেই অবস্থায় নাই। তাহলে উন্নয়নটা কি হয়েছে? উন্নয়ন যেটা হয়েছে, শেয়ার বাজার থেকে দুষ্কৃতকারী যারা আছে, অপরাধী যারা আছে, চোর আছে যারা, ম্যানিপুলেটর যারা আছে, তারা দেশ ছাড়া হয়েছে, তারা এই সেক্টর থেকে বের হয়ে গেছে। শেয়ার বাজারে যদি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, যদি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট দাঁড় করানো যায়, তাহলে আগামীতে ধীরে ধীরে শেয়ার বাজারে ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, আপনি তো আমি ব্রোকারেজের সাথে জড়িত না, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি একজন অডিটর, আমার একটা সিএ ফার্ম আছে, এবং সিএ ফার্ম এবং অডিট সংক্রান্ত যা যা দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেট আছে, আমি সেই বিষয়গুলো নিয়ে এসেছি আপনাদের সামনে। একাই করছেন নাকি আপনার হাউস থেকে করছেন? এটা আমি একজন নাগরিক হিসাবে করছি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে। আচ্ছা, সিপি স্যারকে নিষিদ্ধ করা হয়েছে শেয়ার বাজারে। শিবলি রুবাইয়াতকে, হ্যাঁ। এই যে ওনাকে নিষিদ্ধ করা হয়েছে, ওনার আত্মীয়স্বজন বা ওনার কোনো পরিচিত লোককেও উনি শেয়ার বাজারে বিভিন্ন কাজ কাজে করাইতে পারে, কি অ্যাকাউন্ট খুলে করতে পারে, সেটা তো একটা হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে, শিবলি রুবাইয়াতকে যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে যেহেতু দুর্নীতির মামলা চলমান এবং শাস্তিও হয়ে যাবে, সে আসলে আর শেয়ার বাজার নিয়ে তার মাথা ব্যথা থাকার বা কোনো স্বপ্ন দেখার বা কিছু করার ওই অবস্থায় আর সে জীবনে আসবে না, যদি না কোনো রাজনৈতিক সরকার এসে আবার এদের সাথে হাত না মিলায় বা এদেরকে যদি মাফ না করে দেয়, এইসব দুষ্কৃতকারী, এইসব দুর্নীতি